যাচ্ছি আর আমার সাথে আমার মাও যাচ্ছে, দুইজন একসাথে। তো সে হাই আমার ছোট ভাই। হাই, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। এতটুকু তো বুঝতে পেরেছেন আমি কোথাও যাচ্ছি। সো কোথায় যাচ্ছি বলেন তো, গেস করেন। আপনাদের সবাইকে চমকে দিয়ে আমি চলে যাচ্ছি কক্সবাজার। এত বেশি প্রেশার নেওয়ার দরকার নাই ব্রেনে, আমি নিজেই বলে দিলাম। ভাবছেন কক্সবাজার যাচ্ছে আবার চমকের কি আছে? হ্যাঁ, চমক তো এখনো বাকি আছে। কি চমক সেটাই ভাবছেন তো? হ্যাঁ, সেটা দেখতে হলে ভিডিও দেখতে হবে লাস্ট পর্যন্ত। দেখতে থাকুন, আগে আগে হোতা হে কিয়া। যেমনটি এতক্ষণ দেখলেন, বাসা টু গাড়ি থেকে এয়ারপোর্টে ওয়েট করছিলাম অ্যান্ড সেখান থেকে অলরেডি প্লেনে উঠে গিয়েছি। প্লেন ফ্লাই করে উপরে উঠে গিয়েছে। ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না, আমরা যখন গিয়েছিলাম ওই সময়টাতে বৃষ্টি ছিল। যদিও ওয়েদারের কারণে প্লেনের উইন্ডো থেকে ভালো একটা ভিউ পাচ্ছিলাম না, তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু ভালো ভিউ ক্যাপচার করা যায় আমার ফোনে। আমাদের ঢাকার দৃশ্য কিন্তু অনেক সুন্দর। শুধু ঢাকাই নয়, আমাদের বাংলাদেশটাকে উপর থেকে পাখির চোখে যদি আপনারা দেখেন কতটা সুন্দর লাগে। একেবারে সবুজ শ্যামল, মনে হয় যেন পুরো মাতৃভূমিটাই নদীর বুকে খন্ড খন্ড ভাবে ছেয়ে আছে। 30 to 36 মিনিটের মধ্যে ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। বলেছিলাম না চমক আছে। সো এখানে আসার পরেই আমার একজন স্পেশাল মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে। আমাদের সবার প্রিয় দা ওয়ান এন্ড অনলি রথি আপু। কি ভাবছেন আমাদের এখানে অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গিয়েছে? নো, আমরা একসাথে একই প্লেনে করে এসেছি, কিন্তু আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত একজন রয়ে গিয়েছে সেই ঢাকা এয়ারপোর্টে। তার লেট হয়ে গিয়েছিল অ্যান্ড সে নেক্সট ফ্লাইটে চলে আসতেছে, এবং কে আসতেছে সেটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে। যাই হোক, এরপরে আমরা তড়িঘড়ি করে উঠে পড়লাম গাড়িতে, কারণ আমাদেরকে তো হোটেলেও পৌঁছাতে হবে। যে হোটেলে আমরা বুকিং দিয়েছিলাম, হোটেলের নাম এখন বলবো না, পরে বলবো। তো সেই হোটেল থেকেই গাড়ি এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য। মেঘাচ্ছন্ন আকাশও যে সমুদ্রের সাথে এতটা সুন্দর দেখায়, এটা আমি এই দৃশ্যটা না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। দেখেন বাহিরের দৃশ্যটা কত সুন্দর লাগছে না? জাস্ট অস্থির। মেঘাচ্ছন্ন আকাশ, উত্তাল পানি, তার সাথে প্রচন্ড রকমের বাতাস, সবকিছু মিলিয়ে এই পরিবেশটা ছিল উপভোগ করার মতো। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে অলমোস্ট হোটেলের কাছে পৌঁছে গিয়েছিলাম। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমি কোন হোটেলে উঠতে যাচ্ছি? গেস করে যে সঠিক উত্তরটি কমেন্টে দিবে তার কমেন্টের রিপ্লাই ভিডিও করা হবে। আর হ্যাঁ, যেমনটি বলেছিলাম যে আরো একটি চমক কিন্তু এখনো বাকি আছে। দেখতে চাইলে আমার ভিডিওতে চোখ রাখতে হবে আর আমার সাথেই থাকুন।